কয়েকদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সোচ্চার এবং লেখালেখি হচ্ছে খুব প্রবলভাবে যে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশ যদি ঘনিষ্ঠ হয় ভারত কতখানি অস্বস্তিতে পড়বে। এটার পক্ষেই এসছে যে হ্যাঁ, অস্বস্তিতেই পড়বে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান, সেখানে একসময় ভারতের সাংঘাতিক রকম মিত্র শুধু না, বলা যায় একেবারে প্রধানত ছিল। এমন প্রধানত ছিল যে ভারত যতখানি পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করতে পারতো বা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলতো, বাংলাদেশ সেটাও পারত না। সেটার জন্য আবার রাজনৈতিক একটা ট্যাগ ছিল স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, এই সমস্ত ইস্যুকে সামনে নিয়ে পাকিস্তান থেকে একেবারে প্রায় বিচ্ছিন্ন ছিল। কূটনৈতিক সম্পর্ক একেবারে শূন্য ছিল। মাঝে মধ্যে ওই আম পাঠানো বা খেলতে যাওয়া মেয়েদের ক্রিকেট টিম, এইরকম মানে খুবই সামান্য কিছু সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। দেখেন, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, যেখানে মনে করেন ভারতের 15 বছরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব বলতে গেলে বছরে 3 বা 4 বার করে আসা যাওয়া করছে, সেখানে ইসাক দার, যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আসলেন বাংলাদেশে। এই ধরনের পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে 13 বছর পরে আসছে। 13 বছরের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেনি। তাহলে বোঝেন কোথায় তলানিতে নিয়ে গেছে। সেখান থেকে হঠাৎ করে একটা জাম, সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা কথা বলছেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে। বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছেন, বাণিজ্য মন্ত্রী এসছেন, পররাষ্ট্রমন্ত্রী এসে গেলেন, আরও মন্ত্রী আসবে। সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে চালু হচ্ছে। অফিসিয়ালরা ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারবেন। এই যে ঘনিষ্ঠতা হচ্ছে, এর ফলাফলটা কি? ভারত সবসময় যেটা শঙ্কিত থাকে নিরাপত্তা। তারা মনে করে যে পাকিস্তান সবসময় তার 7 সিস্টারের মাধ্যমে ভারতে একটা অস্থিতিশীলতা তৈরি করতে পারে বা করছে। সেখানে চীনের মদত আছে, সীমান্তে উত্তেজনা আছে, এবং 7 সিস্টার নানান যে বিদ্রোহীদেরকে মদত দেওয়ার ফলে একসময় হয়তো 7 সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। এই একটা নিরাপত্তা সংকটে ভারত সবসময় বাংলাদেশকে আগে ব্যবহার করেছে, একেবারে যাচ্ছে তাই ভাবে। ফলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, এই প্রসঙ্গগুলো কখনো ভারত উল্লেখ করেনি। এখন যেমনটা তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, আগে কখনো তারা বলেনি। তো এখন বলছে এই কারণে যে তারা মনে করে রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপন হবে। আর পাকিস্তানের সাথে যে পেহেলগাম ইস্যুতে সম্প্রতি যেই রীতিমতো যুদ্ধ হলো, তারপরে আরো ভারত শঙ্কিত হয়ে পড়লো যে পাকিস্তান ক্রমেই বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় করছে, সম্পর্কটা দৃঢ় করছে। ফলে এইদিকে বাংলাদেশ যদি সামহাও পাকিস্তানের বলায় চলে যায়, পাকিস্তান বাংলাদেশ মিলে যদি চীনের বলায় চলে যায়, তাহলে সংকটে পড়ে যাবে। সীমান্তের চতুর্দিকে একটা বিরাট অংশ জুড়ে ভারত একটা চাপের মধ্যে পড়ে যাবে। এই কারণে তারা শঙ্কিত। বাংলাদেশের অবস্থানটা যেটা, সেটা হলো বাংলাদেশ সরাসরি পাকিস্তানের বদলে সবগুলো দেশকে নিয়ে এগোতে চায়। এই জন্য সার্ককে পুনর্জীবনের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলছেন পাকিস্তানকে নিয়েই সার্ককে পুনর্জীবিত করতে হবে। বাংলাদেশ যতই সামগ্রিক বিবেচনা করুক না কেন, ভারত দেখছে এখানে পাকিস্তান কতখানি ঢুকছে। হ্যাঁ, পাকিস্তান ঢুকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। এখন বরং করাচি সমুদ্র বন্দর আর চট্টগ্রামের সমুদ্র বন্দর অনেক বেশি সক্রিয় হয়েছে, এবং তাদের মধ্যে জাহাজ চলাচলের সংখ্যাও বেড়েছে। এটাও তাদের একটা উদ্বেগ, উৎকণ্ঠা। সব মিলে নিঃসন্দেহে যদি সার্কটাকে বাংলাদেশ যেভাবে পুনর্জীবিত করতে চায়, ভারত চায় না। ভারত চায় না এই কারণে যে সেখানে পাকিস্তান আছে। এমন কোনো ফোরাম ডেভেলপ করতে চায় না ভারত যেখানে পাকিস্তান থাকবে। আর বাংলাদেশের মনোভাব হচ্ছে পাকিস্তানকে সহই চলতে হবে, শুধু ভারতমুখী বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটা থাকবে না। এই টানাপোড়েনের মধ্যে যখন নাকি বাণিজ্য, প্রতিরক্ষা, নানা বিষয়ে আস্তে আস্তে বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে, তখন কিন্তু অস্থিরতা বাড়ছে ভারতের মধ্যে। ভারতের নীতি নির্ধারকরা এর বিকল্প কি করা যায় এটা নিয়েও এখন তোলপাড় হচ্ছে। এমনকি ভারতের রাজনীতিকদের মধ্যেও কথাবার্তা হচ্ছে যে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক
ও যে স্বাভাবিক হবে, তার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে শেখ হাসিনার অবস্থান। সুতরাং শেখ হাসিনার দায় কতখানি ভারত বহন করবে সেই প্রশ্ন ভারতের অভ্যন্তরেও ঘটছে। সব মিলে পরিস্থিতিটা বেশ জটিল এবং এটার নিয়ে নানামুখী সমস্যা চলছে। এর মধ্যে পুশিন, সীমান্ত হত্যা, এই বিষয়গুলো এখন জোরালো ভাবে বাংলাদেশ তুলে ধরার ফলে ভারত এখন মানে কোনো দিশা পাচ্ছে না যে কোন পথে অগ্রসর হলে এই পাকিস্তানকে বিচ্ছিন্ন রাখা যাবে, বাংলাদেশের সাথে আবার মৈত্রীতা তৈরি হবে। তো সেই কারণে ভারতের এখন একমাত্র প্রাথমিক লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার আসলে তখন রাজনৈতিক কর্তৃপক্ষের উপর চাপ তৈরি করে কৌশলে যেভাবে হোক না কেন একটা মানে পথ খুলবে। আর যদি সেটা না হয় তাহলে আস্তে আস্তে আরো বেশি পথটা রুদ্ধ হবে বলে ভারত মনে করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।